নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের বিবরণ দাও এই প্রশ্নটা নিয়ে। দেখো, সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক, সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে। দেখো তাহলে ভূমিকার মধ্যে কি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার মতোই এদেশে কারিগরি শিক্ষার বিকাশের ক্ষেত্রেও ইংরেজদের ছিল প্রবল অনীহা। শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে নয়, কারিগরি শিক্ষার ক্ষেত্রেও ইংরেজরা অনীহা দেখিয়েছিল। কোম্পানির শাসনের সূচনায় এদেশে সরকারি অফিস ও প্রশাসনিক বিভাগে কাজ চালানোর জন্য ইংরেজি জানা কিছু কেরানির প্রয়োজন হয়েছিল। এই প্রয়োজনীয়তা থেকেই এদেশের সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষার সূত্রপাত ঘটে। এবার দেখো কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে তোমরা ভূমিকাটা থেকে কি বুঝে গেলে যে এদেশে কেন সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষার সূত্রপাত হয়েছিল, সেটা আমরা ভূমিকার মধ্যে উল্লেখ করে দিয়েছি। এবার দেখো কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা। কিন্তু অচিরেই এদেশে সড়ক, সেতু, বন্দর নির্মাণ ও রেলপথ স্থাপনের জন্য যথেষ্ট সংখ্যক দক্ষ কারিগরের অভাব অনুভূত হয়। তাহলে শুধুমাত্র যে জেনারেল শিক্ষা হলে হবে তা কিন্তু নয়, বিভিন্ন যে কারিগরি বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতেও দক্ষ কারিগরের অভাব যখন অনুভূত হয়েছিল, তখন ইংরেজরা বুঝে গিয়েছিল যে এদেশে কারিগরি শিক্ষার প্রয়োজন আছে। পূর্ত বিভাগ স্থাপনের ফলে সরকারের স্বার্থেই কারিগরি শিক্ষার সূচনা ঘটে, যদিও তার পরিধি ছিল খুবই সীমিত। কোম্পানির শাসনকালে এদেশে মাত্র 6টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। খুব ভালোভাবে মনে রাখবে, কোম্পানির শাসনকালে 1773 থেকে 1857 সাল পর্যন্ত এই সময়কালে 6টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এদেশে। এগুলির মধ্যে উচ্চ কারিগরি শিক্ষার বিকাশের ক্ষেত্রে 1847 খ্রিস্টাব্দে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 1856 খ্রিস্টাব্দে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তথা বিশ্বে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে। তাহলে এখান থেকে দুটো শর্ট কোশ্চেন তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ কয় প্রতিষ্ঠিত হয়েছিল? 1847 সালে। আর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ঠিক 9 বছর পরে, অর্থাৎ 1856 সালে। এবার দেখো ভারতীয়দের দাবি। শুধুমাত্র যে ইংরেজরা কারিগরি বিভাগ তৈরি করে দিল তাতেই যে হবে তা কিন্তু নয়, ভারতীয়রাও কিছু এতে দাবি রেখেছিল। তাহলে দেখবে একটা পয়েন্টের সাথে একটা পয়েন্ট প্রত্যেকটা দেখো জুড়ে জুড়ে আছে। এভাবে একটু যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের পয়েন্টগুলো মুখস্থ করার দরকার পড়বে না, তোমরাও পয়েন্টগুলো এমনিতেই নিজে থেকেই বানিয়ে লিখতে পারবে। তাহলে সবার প্রথমে তোমরা কি দেখলে? একটা ভূমিকা দিয়ে দিলাম। তারপরে কি হলো? সাধারণ শিক্ষার প্রচলনের সাথে সাথে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা বেড়ে গেল। সেক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা পরের পয়েন্ট হয়ে গেল। এবার ভারতীয়দের দাবি। বিকল্প কর্মসংস্থান ও স্বনির্ভরতার ক্ষেত্রে ভারতীয়রা দীর্ঘদিন ধরেই কারিগরি শিক্ষার প্রসারের বিষয়টিকে নিয়ে সোচ্চার হন। প্রখ্যাত ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু 1886 সালে সর্বপ্রথম কারিগরি শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রস্তাব দেন। তাহলে কে? প্রমথনাথ বসু। কত সালে? 1886 সালে সর্বপ্রথম কারিগরি শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রস্তাব দেন। 19 শতকের শেষ দিক থেকে জাতীয় কংগ্রেস ও দেশীয় সংবাদপত্রগুলি কারিগরি শিক্ষা বিস্তারের দাবি তোলে। 1904 খ্রিস্টাব্দে কলকাতায় কারিগরি শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এই অ্যাসোসিয়েশন স্কলারশিপ দিয়ে এদেশের ছাত্রদের কারিগরি শিক্ষা লাভের জন্য ইউরোপ, আমেরিকা ও জাপানে পাঠায়। নেক্সট পয়েন্ট দেখো, প্রথম উদ্যোগ। তাহলে ভারতীয়রা তা দাবি তুললো। এবার কি হলো? প্রথম উদ্যোগ গ্রহণ করা হলো। বাংলায় কারিগরি ইতিহাস ঘাটলে প্রথম যে নামটি আসে তিনি হলেন গোলকচন্দ্র। নামটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। তিনি 1820 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে আগত বাষ্পীয় ইঞ্জিনের আদলে প্রথম কারিগরি যন্ত্র তৈরি করেন। তাহলে কত সালে? 1820 সালে যে ইংল্যান্ড থেকে বাষ্পীয় ইঞ্জিন এসেছিল তার আদলে কারিগরি যন্ত্র প্রথম তৈরি করেছিলেন কে? গোলকচন্দ্র। 1852 খ্রিস্টাব্দে ব্রিটিশরা নিজেদের সামরিক প্রয়োজনে এদেশে টেলিগ্রাফ লাইন পাতার কাজ শুরু করলে এই বিভাগে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দী। এই প্রত্যেকটা নাম তোমরা একটু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে টেলিগ্রাফ লাইন পাতার সঙ্গে কার নাম যুক্ত ছিল বা কোন ইঞ্জিনিয়ারের নাম যুক্ত ছিল? ভারতীয় ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দীর নাম যুক্ত ছিল। মহেন্দ্রনাথ নন্দী কাপড় বোনার যন্ত্র প্রস্তুত করেন। অচিরেই বাঙালি কারিগররা আধুনিক কারিগরি প্রযুক্তিবিদ্যা শেখার দিকে মন দেয়। এবার দেখো জাতীয় শিক্ষা পরিষদ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে 1905 খ্রিস্টাব্দের 16 নভেম্বর পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত এক সভায় স্বদেশী শিক্ষার প্রসারের প্রস্তাব গ্রহণ করা হয়।
1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তাহলে এখান থেকে তোমাদের দুটো শর্ট কোশ্চেন এসে থাকে। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ। কার সভাপতিত্বে? সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। আর কতজন সদস্য নিয়ে? 92 জন সদস্য নিয়ে। জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ, রাজা সুবোধ মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ। নেক্সট পয়েন্ট দেখো, প্রতিষ্ঠার উদ্দেশ্য, অর্থাৎ এখানে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য। অনেক সময় তোমাদের জাতীয় শিক্ষা পরিষদটা আলাদাভাবে প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে তোমরা এই জাতীয় শিক্ষা পরিষদ এই পয়েন্টটা যদি তোমরা লেখো, তাহলে আমি আশা করছি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে সবার প্রথমে জাতীয় শিক্ষা পরিষদটা কবে গঠিত হয়েছিল, কার নেতৃত্বে গঠিত হয়েছিল সেটা লিখলাম আমরা। এবার জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, দেখো, 1 নম্বর স্বদেশী ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, 2 নম্বর বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। এবার দেখো জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে সবার প্রথমে জাতীয় শিক্ষা পরিষদটা কি লিখলাম, তারপরে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা লিখলাম, তারপরে কি জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান। দেখো জাতীয় শিক্ষা পরিষদের অধীনে 2টি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যথা 1 নম্বর বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল। দেখো 1906 খ্রিস্টাব্দের 14ই আগস্ট কলকাতার বউবাজারে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়। সালটা খুব ভালোভাবে মনে রাখবে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। আর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বউবাজারে। অরবিন্দ ঘোষ এর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন কে? অরবিন্দ ঘোষ। এখানে কি কি পড়ানো হতো? এখানে কলা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দেওয়া হতো। শুধুমাত্র যে কারিগরি শিক্ষা তা কিন্তু নয়, কলা, বিজ্ঞান শিক্ষাও দেওয়া হতো। এর উদ্যোগে অনেক জায়গায় স্কুল খোলা হয়। 2 নম্বর দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই। 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠিত হয়। তাহলে বিটিআইটা কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই। কোথায় প্রতিষ্ঠিত হয়? আপার সার্কুলার রোডে। আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের শর্ট ফর্ম বিটিআই। এই বিটিআইটাও অনেক সময় আলাদাভাবে এসে থাকে। দেখো এর ভিতরে বিটিআইটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি। দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরের পয়েন্ট। এবার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে প্রথম সাব পয়েন্ট বিটিআই এর পাঠ্যক্রম। বিটিআই এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব ভালোভাবে যেগুলো আমি প্রত্যেকটা সাল, অধ্যক্ষ বা কার নেতৃত্বে গড়ে ওঠে, এইগুলো যেগুলো বলছি যে এগুলো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, প্রত্যেকটা তোমরা খুব ভালোভাবে পড়বে আর খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। তাহলে বিটিআই এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। এতে প্রথম দিকে 2 ধরনের পাঠ্যক্রম চালু করা হয়, একটি 3 বছরের, অপরটি 4 বছরের পাঠ্যক্রম। এখানে যে সকল বিষয়ে পাঠ দেওয়া হতো তা হলো যন্ত্রবিজ্ঞান ও বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান, ফলিত রসায়ন ও ভূবিদ্যা। তবে পাঠ্যক্রমের প্রথম পর্বে পদার্থবিদ্যা, গণিত, ইংরেজি ও চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তাহলে দেখো বিটিআই এর প্রথম পয়েন্ট গেল কি, বিটিআইটা কি আমরা লিখে নিলাম। এই যে সাব পয়েন্টের মধ্যে আমরা বিটিআইটা কি, তাহলে এটা বিটিআই কি তার মধ্যে আমরা লিখবো। সবার প্রথমে যদি বিটিআই টিকা আসে তাহলে সবার প্রথমে বিটিআই কি বা কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা লিখে নেব। তারপরে বিটিআই এর পাঠ্যক্রমটা লিখব, তারপরে বিটিআই এর অগ্রগতি। এই প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন প্রমথ দত্ত, শরৎ বসু, প্রফুল্ল মিত্র, ভূপাল ঘোষ প্রমুখ প্রখ্যাত শিক্ষকগণ। এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তারকনাথ পালিত মহাশয়ের। এই বিটিআই লেখার ক্ষেত্রে তারকনাথ পালিতের নামটা তোমরা যদি বাদ দাও তাহলে লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। নামটা অবশ্যই উল্লেখ করতে হবে। তারকনাথ পালিত মেনলি এই বিটিআই প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। জাতীয় বিজ্ঞান পরিষদ প্রযুক্তিবিদ্যাকে সময়োপযোগী ও আধুনিক করে তোলার জন্য উপযুক্ত পাঠ্যক্রম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্দেশ্যে বিটিআই এর কয়েকজন প্রতিভাবান ছাত্র বিদেশে গিয়ে হার্ভার্ড, ইয়েল, মিচিগান ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠানটি ক্রমবর্ধমান প্রযুক্তির চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছিল। এখান থেকে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়। এবার দেখো বিটিআই এর মধ্যে নেক্সট সাব পয়েন্ট ছাত্র সংখ্যা বৃদ্ধি। তাহলে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিটিআই, জাতীয় শিক্ষা পরিষদ এদের মিস করলে হবে না, এই পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে। ছাত্র সংখ্যা বৃদ্ধি দেখো। এবার নেক্সট পয়েন্ট, 1908 খ্রিস্টাব্দে বিটিআই এর ছাত্র সংখ্যা ছিল 124 জন।
এবার 1908 সালে তো 124 জন, কিন্তু এই সংখ্যাটা 1908 থেকে 1921 খ্রিস্টাব্দে তা বেড়ে হয়েছিল 520 জন। তাহলে আমরা কি আলোচনা করলাম? জাতীয় শিক্ষা পরিষদ আলোচনা করলাম, তারপর বিটিআই আলোচনা করলাম। এবার আলোচনা করব সিইটি নিয়ে, অর্থাৎ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তাহলে সিইটির ফুল ফর্ম কি? কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা। দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রে মিশে যায়। তোমরা একটু আগে দেখেছিলে বেঙ্গল ন্যাশনাল কলেজ, তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজটা আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1910 সালে একসঙ্গে মিশে যায় বা একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে গিয়ে এর নতুন নাম কি হয়? বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল। তাহলে খুব ভালোই মনে রাখবে, দেশীয় শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের উদ্দেশ্যে 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে বেঙ্গল ন্যাশনাল কলেজ একত্রিত হয়ে নতুন নাম হয়েছিল বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড টেকনিক্যাল স্কুল। 1928 খ্রিস্টাব্দে এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানের নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সিইটি। এই প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগগুলি হলো, দেখো এবার আমরা সিইটি নিয়ে আলোচনা করব। জ্ঞানচর্চা শাখা। সিইটিতে কলা বিভাগের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, প্রযুক্তি, শিল্প প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা হয়। জার্নাল প্রকাশ। সিইটির ছাত্রছাত্রীরা টেক নামে একটি জার্নাল প্রকাশ করে। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবে, টেক নামে জার্নাল প্রকাশ করেছিল কারা? সিইটির ছাত্রছাত্রীরা। এই জার্নালের প্রথম সংখ্যাটি তারা স্বদেশী আন্দোলনের যুগের সেই সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন। এবার নেক্সট দেখো, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা। বাংলার সর্বপ্রথম উল্লেখযোগ্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো 1856 খ্রিস্টাব্দে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রতিষ্ঠিত ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে রাইটার্স বিল্ডিং এই নামটা কোথায় তোমরা শুনেছিলে? অলিন্দ যুদ্ধের পড়াটার সময় তোমরা শুনেছিলে যে রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। কলেজটি 1857 খ্রিস্টাব্দে শিবপুরে স্থানান্তরিত হয়। তাহলে রাইটার্স বিল্ডিং থেকে ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে সরিয়ে শিবপুরে স্থানান্তরিত হয় এবং এর নতুন নাম হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। কী করে মনে রাখবে? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের বছরেই নির্মিত হয়েছিল এই বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার দেখো শেষ পয়েন্ট, মূল্যায়ন। আমি সবসময় বলি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক, তেমনি মূল্যায়নটাও অবশ্যই তোমরা উল্লেখ করবে। এবার যদি তোমরা বলো দিদি মূল্যায়নের মধ্যে কী উল্লেখ করবো আমরা বা কী লিখবো আমরা, তাহলে আমি সবসময় তোমাদেরকে বলি মূল্যায়নটা মুখস্থ করার কোনো বিষয় নয়, পুরো টপিকটা পড়ে তোমরা যা বুঝবে সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করবে, তাহলেই তোমাদের মূল্যায়নটা হয়ে যাবে। খুব বেশি লেখার দরকার নেই, 2-3 লাইন লিখলেই হয়ে যাবে। বাংলায় কারিগরি শিক্ষা জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই ইত্যাদি প্রতিষ্ঠানের হাত ধরে পথ চলা শুরু করে। বাংলা তথা ভারতের প্রযুক্তিবিদ্যার ইতিহাসে এদের গুরুত্বপূর্ণ অবদান আছে। যদিও সমকালে অনেকেই প্রতিষ্ঠানগুলিকে মিস্ত্রি তৈরির কারখানা বলে উপহাস করেছেন।